উনি বলে দেন। এখন কথা বলছেন বৃক্ষপ্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস, যার 250 থেকে 300 প্রতিষ্ঠানে যাবৎ সে বৃক্ষ রোপণ করেছে। আজকে এখানে দাঁড়িয়ে কোঠালীপাড়া উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন কালী দুর্গা মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে তারই মাত্র 1 বছর আগে যে বৃক্ষটি লাগানো হয়েছিল বকুল বৃক্ষ, তারই পরিচর্যার জন্য সে সুদূর থেকে ছুটে এসেছে। এইরকম সে মাঝে মাঝে সে এখানে ওখানে এই বৃক্ষ শুধু লাগানো না, পরিচর্যাও করে। এখন সে কথা বলছে আপনাদের সম্মুখে। স্যার নমস্কার। আসলে আমি 2018 সাল থেকে বৃক্ষরোপণ শুরু করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 250 প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছি। বৃক্ষরোপণ করে আমি ক্ষান্ত থাকি নাই। এগুলো আমি দেখভাল করার জন্য বিভিন্ন সময় ছুটে যাই। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি কোটালীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দির। তো আজকে আমার সঙ্গে আরও গুণীজন উপস্থিত আছেন, তাদেরকে আমার সশস্ত্র প্রণাম জানাচ্ছি। তো আজকে আমার খুব ভালো লাগছে যে গাছটি মোটামুটি বেশ একটু বড় হয়েছে, গাছটি বেশ ঝাঁকালো হয়েছে। তো আশা করি গাছটি আরও ভালো হবে সামনে, বৃষ্টি বর্ষা যখন এসে গেছে। তো আসলে বৃক্ষরোপণ কেন আমি করতেছি সেটা এর একটা মূল কারণ হচ্ছে বৃক্ষ আমাদের ছায়া দেয়, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। শুধু তাই নয়, বৃক্ষ আমাদের আরও অনেক ধরনের উপকার করে থাকে। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ আমাদের একমাত্র অবলম্বন। কারণ বৃক্ষের সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে। যেমন পশু পাখি যা আছে তবে পশু পাখিও কিন্তু আমাদের এই বৃক্ষের সাথে সন্তুষ্ট। তাই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে। এই করার জন্য আপনার সকলের এগিয়ে আসতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এখন আপনাদের সম্মুখে কথা বলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোঠালীপাড়া উপজেলা শাখার মাননীয় সভাপতি বাবু সুভাষচন্দ্র বালা এবং এই কেন্দ্রীয় কালী মন্দির কোঠালীপাড়া উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু সুভাষচন্দ্র বালা। বাবু সুভাষচন্দ্র বালা আপনাদের সম্মুখে এখন কথা বলছেন। ধন্যবাদ বাবুলাল সরকারকে। আমরা আজকে উপস্থিত হয়েছি কোটালীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে। এটি তো ঐতিহ্যবাহী কালী মন্দির। এই কালী মন্দিরকে কেন্দ্র করেই এই এলাকার উন্নতির শিখা প্রজ্বলিত হয়ে উঠেছিল। এই কালী মন্দিরটি আজও দীর্ঘদিন পরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের এই মন্দিরের আঙ্গিনায় এই বৃক্ষপ্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস কয়েকটি গাছের চারা রোপণ করেছে। শুধু এই প্রতিষ্ঠানে নয়, সে কমপক্ষে 250 প্রতিষ্ঠানে ইতিমধ্যে এই বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু বৃক্ষরোপণ করেই ক্ষান্ত হন না, তিনি মাঝে মধ্যে ছুটে যান বৃক্ষের টানে, মনের আবেগে গাছের গোড়ায় গাছকে পরিচর্যা করবার জন্য। গাছ যেন তার সন্তানেরই মতো এটি সে মনে করে। আজকেও সেই প্রতিক্রিয়ায় ছুটে এসেছে এই কালী মন্দির প্রাঙ্গণে। তার এই ইচ্ছাকৃত যে বিষয়গুলিকে স্বাগত জানাচ্ছি। এবং আমি আর বলতে হচ্ছে যে বৃক্ষরোপণ বাংলাদেশ সরকারের একটি চলমান প্রকল্প। আমাদের সকলের এই উচিত বৃক্ষরোপণ করা, কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, আমাদের শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করে, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, আমাদের জীব এবং জগৎ এর বৈচিত্র্যতার সৃষ্টি করতে বৃক্ষের একটি মাইলফলক হিসেবে কাজ করে। আমরা সেই বৃক্ষপ্রেমিক বিষ্ণুকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার এই বৃক্ষরোপণ অভিযান যাতে অব্যাহত থাকে, সেজন্য দেশের প্রত্যেকটি অঞ্চলে এই বৃক্ষরোপণ করার অভিযানকে নিয়ে যেতে পারে এবং এলাকায় এলাকায় বৃক্ষরোপণের অভিযান গড়ে তুলতে পারে এবং তার এই উৎসাহ উদ্দীপনা যাতে আমরা দিতে পারি, আমরা সকলের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করছি। আমাদের এখানে যে বৃক্ষটি রোপণ করা হয়েছে
এই চারাটি বকুল চারা। বকুল একটি সুগন্ধি ফুল। আমাদের শাস্ত্রীয় মতে ঝরা ফুলে পূজা হয় না, তবে বকুলের ফুল ঝরে গেলেও তা পূজায় ব্যবহার করা যায়। তাই বকুল হচ্ছে আমাদের ঈশ্বরেরও একটি প্রিয় ফুল। তাই এই আঙ্গিনায় এই গাছটি লাগানোতে আমরা বিষ্ণুপদ বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও অনেক গাছ সে এখানে লাগিয়েছে, আরও অনেক প্রতিষ্ঠানে এইভাবে গাছ বড় হয়েছে। যখন তার এই গাছগুলি দেখলে আমি তার ভাষায় বলি, তার জন্য বলতে হয় আর সৃষ্টি সুখের উল্লাসে মন হাসে মোর চোখ হাসে। হ্যাঁ, তার মন চোখ সব যেন আজ হাসতেছে। আমি তার এই অভিযানকে চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছি এবং এলাকায় এলাকায় এই বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণের জন্য যদি কোনো নার্সারি গড়ে তোলা যায় সেজন্য আমি তাকে সুপারিশ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে যারা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে ঋদ্ধ করেছেন। সকলের দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে আমাদের আজকের বক্তব্য এখানে শেষ। আবার দেখা হবে।